আপনারা এখন শুনবেন ধনু রাশির মূলা নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল। ধনু রাশির মূলা নক্ষত্রের মূল অধিপতি হলো কেতু, যা এই সময়ে সিংহতে অবস্থান করছে, এবং আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, যাকে আমরা মাসের শুরুতে কর্কটে দেখতে পাই। এছাড়াও আমরা সপ্তম ঘরকে বিবেচনায় নেব এবং কোনো গ্রহ যদি ধনুতে দৃষ্টি দেয় সেই বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনাটা হবে। তো প্রথমেই দেখে নিই আপনাদের স্বাস্থ্য। আমরা আপনার স্বাস্থ্যের ঘরকে যদি বিবেচনায় নিই, তাহলে মাসের একেবারে যে শুরুর ভাগ, সে সময়ে স্নায়বিক চাপ আপনি লক্ষ্য করবেন। এই স্নায়বিক চাপটা কোথা থেকে আসবে? এই চাপটা আপনি পাবেন হচ্ছে আপনার যে জীবন সঙ্গী থাকবে তার কাছ থেকে। এটি শুধু যে তার কাছ থেকেই পাবেন এমন না, এটি ব্যবসায়িক চাপও হতে পারে। অর্থাৎ আপনি ব্যবসা বাণিজ্যে আছেন, মাসের শুরুর ভাগে ব্যবসা বাণিজ্যের যে প্রসার বা তার যে নানান দিকে তার যে বিস্তার, তার কারণে আপনার মধ্যে একটা চাপ লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনি সেটার আরো প্রোগ্রেস নিয়ে চিন্তা করবেন। এটি পজিটিভিটি, কিন্তু তারপরও এটিকে আমি নেগেটিভলি ধরবো। কেন ধরবো? কারণ হচ্ছে এখানে পুনর্বসু নক্ষত্রে বুধ অবস্থান করবে, যেটি আপনার জন্য তারা হিসেবে বধ তারা এবং সাংঘাতিক নারী। এখানে বুধ শুভ গ্রহ হিসেবে অবস্থান করার কারণে আপনারা একটা শুভত্ব এখান থেকে পাচ্ছেন, সেটি হলো যদি আপনি কোনো বিপদ আপদে পড়েন, তাহলে আপনি সেখান থেকে রক্ষা পাবেন। আপনি ব্যবসা বাণিজ্য যদি করেন, সেই ক্ষেত্রে আপনার মধ্যে রিস্ক নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যায়। অর্থাৎ এটা এমন একটা ঘর, আপনার জন্য রাজ্যকারী গ্রহও বটে বুধ, আবার নৈসর্গিক শুভ গ্রহ। এই বুধ সপ্তমপতি, দশমপতি। এই জন্য এই কথা নির্দ্বিধায় বলা যায় যে আপনারা ব্যবসা বাণিজ্যে যদি থাকেন, তাহলে অবশ্যই ভালো করবেন ব্যবসা বাণিজ্যে। তো যারা ব্যবসা বাণিজ্য নিয়ে এগোতে চান, তারা অবশ্যই এই বিষয়টাকে মাথায় রেখে সামনের দিকে যাবেন। তবে বেশিক্ষণ শুভ থাকবে না। মাসের 5 তারিখ পর্যন্ত এটিকে শুভ ধরা যায়। আপনারা এর শুভত্ব মূলত পাবেন এর আগের মাসে, অর্থাৎ জুলাই মাসে। জুলাই মাসেই যখন আপনারা শুনছেন, এই আগে আগে যদি শুনে থাকেন, তো জুলাই মাসটাকে কাজে লাগাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ভালো করবেন। এখন আমরা স্বাস্থ্যের বিষয়টা একটু দেখি। দেখুন, স্বাস্থ্যগতভাবে আপনি এই সময়ে একেবারে যে ভালো সময় পার করবেন এরকম কিন্তু না। আসলে সময়টা আপনার জন্য কঠিন। এখানে বুধ সপ্তম ঘরে আছে বটে, কিন্তু স্নায়বিক বেদনা সৃষ্টি করে যাবে, এবং পরবর্তীতে মঙ্গল এখানে চলে আসছে। ফলে সংসার জীবন থেকে একটা বড় ধরনের ঝামেলার পূর্বাভাস পাওয়া যায়। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি। দেখুন, এই যে পঞ্চমপতি মঙ্গল এই সপ্তমে অবস্থান করার কারণে, এবং সপ্তমপতির আবার অষ্টমে অবস্থান করার কারণে প্রেম থেকে বিবাহ, এবং বিবাহ হওয়ার পরে সেইখান থেকে আবার বিচ্ছেদ, এই যে এক ঝামেলা, এটি কিন্তু আছে, এবং এটি একেবারে মাসের শুরুর ভাগের দিকে প্রবল। শুক্রকেও আমরা নিঃস্বস্ত হতে দেখি। সব মিলিয়ে এই জুলাই মাসের শেষ ভাগ দিয়েই আপনার জীবনে এসে একটা ঝামেলা তৈরি করে দিয়ে যাবে। অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষ সংক্রান্ত যে বিষয়টা ছিল, সেটি পুরো মাস জুড়ে প্রবল থাকছে। দেখুন, রাশির অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ হয়েও অষ্টমস্থ আছে। তো এটি আপনাদের জন্য একটা শিক্ষা। অর্থাৎ আপনারা আপনাদের জীবনে শিক্ষা নেবেন যে আসলে কেউ কারণ না, কেউ আপন না, সবাই যার যার মতো, এবং প্রত্যেকেই তার স্বার্থ নিয়ে মূলত ব্যস্ত। এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে অনুধাবন করবেন। তাহলে আপনারা মূলত ভালো করবেন কিসে? যেহেতু রিলেশনের বিষয়টাকে ফোকাস করা হলো, কিন্তু অনেকেই আছেন যারা ইতোমধ্যেই বিবাহিত বা এই সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছেন না বা এর সাথে সংশ্লিষ্ট না, তাদেরকে বলবো আপনার একটা বিষয়ে এই মাসে খুব খুব বেশি ভালো করবেন, খুব বেশি। আর সেই বিষয়টার নাম হলো গবেষণামূলক কাজ, অ্যানালিটিক্যাল কাজ। আপনারা যদি এমন কোনো রিসার্চ ওয়ার্ক নিয়ে থাকেন যা যা আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে, তা আপনারা দেখবেন যে খুব খুব ভালো করে ফেলবেন আপনারা। এখানে আপনাদের মধ্যে লেগে থাকার যে প্রবণতা, অর্থাৎ টার্গেট করেছেন, টার্গেট করে লেগেই আছেন, এমনটা যদি করতে পারেন, নিজেকে অপ্রকাশিত রেখে যদি কাজ করতে পারেন, অনেক ভালো করবেন। আমরা আপনার দশম ঘরে যদি একটু প্রবেশ করি, তো সেখানে কি দেখতে পাই? সেখানে দেখতে পাই শুক্রকে। এই শুক্র এখানে কিন্তু নিঃস্বস্ত থাকলেও এই শুক্র আপনার জন্য কি ধরনের ঘরের ফলদাতা সে? দেখুন, এ কিন্তু একাদশপতি। শুক্র একাদশপতি হয়ে আপনার দশমে অবস্থান করছে, এবং
এই শুক্রই একই সাথে আপনার ষষ্ঠপতিও, তো ষষ্ঠপতি তো সংগ্রাম সংঘর্ষ দিয়ে থাকে, আবার ফলদাতাও বটে, প্রাপ্তিযোগের অধিপতি। সে দশমে থেকে আপনাকে কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে ফোকাস করতে নির্দেশনা দেয়। আর আপনি কোথায় আছেন? আপনি আছেন অষ্টম এবং নবমে, অর্থাৎ আপনার এক রাশির অধিপতি সে তো অষ্টমে, এবং এক নক্ষত্র অধিপতি সে আছে নবমে। নবমে এবং অষ্টমে এবং দশমে, তাহলে কি হলো? অষ্টম নবম দশম কানেক্ট করে গেল। কিন্তু এতে বোঝাই যায় যে আপনি যদি কোনো কাজ নিয়ে ডেডিকেটেড থেকে এগিয়ে যান, আপনি অবশ্যই ভালো করবেন। ধনু রাশির জাতক জাতিকা যারা এই সময়ে বিপরীত লিঙ্গের মানুষের পাল্লায় না পড়ে কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন, তারা এখান থেকে অবশ্যই ভালো কিছু রিটার্ন পাবেন। আপনারা দেখুন, আপনাদের সপ্তম ঘরে কিন্তু মঙ্গল বসে আছে। আপনারা জানেন যে সপ্তম ঘরে মঙ্গল থাকলে সংসার জীবনে ঝামেলা আসে, এবং সেই ক্ষেত্রে আপনি যার সাথে রিলেশনে থাকবেন সে টোটালি আপনার উপর ডোমিনেট করবে, এবং আপনি তার থেকে পরিত্রাণ চাইবেন। এটি আপনার সাথে ঘটবেই ঘটবে, ঘটবেই। এই যে আমি কথা বলছি ওইদিকে আবার টিকটিকি দিচ্ছে, তো এটি আপনার সাথে অবশ্যই ঘটবে। তো যদি এটি ঘটে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও ইন্সপায়ার্ড হই যে আমি যা বলি আপনারা শুধু শোনেন নাকি সেগুলো আপনাদের জীবনে ঘটে, এবং আপনারা এগুলো আমাকে জানালে আমি আর কি বুঝবো যে আপনারা এর সাথে মানে এইগুলোর ভুক্তভোগী। তো সেক্ষেত্রে সমাধান কি? সমাধান হলো এটি যে আপনি সেই বিষয়টাকে তোয়াক্কা করবেন না, সেটাকে সেটিকে আম, সেটিকে এক পাশে রেখে আপনি আপনার কাজে মন দিবেন। কারণ এখানে রাশির অধিপতি বৃহস্পতিকে আমরা অষ্টমে দেখতে পাই। এই অষ্টম ঘর হচ্ছে রিসার্চের কাজ, রিসার্চ ওয়ার্ক, অর্থাৎ সপ্তমের যে মঙ্গল এ কিন্তু প্রতিভারও অধিপতি এবং এর সাথে দ্বাদশের অধিপতি। সুতরাং এ আপনার মধ্যে একটা বৈরাগ্য ভাব নিয়ে আসবে এবং ডেডিকেটেড হয়ে কোনো কাজ করার জন্য আপনাকে ইন্সপায়ার করবে। সংসার থেকে যদি আপনি বিচ্ছিন্ন না হন তাহলে আপনি এক নাগারে কাজ করবেন কি করে? সম্ভব না। এই জন্য এই সময়ে যারা ব্যবসা বাণিজ্যে থাকবে তারা এত বেশি ব্যস্ত থাকবে, সংসারের সময় তারা দিতে পারবে না। আরেকটা কথা মনে রাখবেন, সংসার এই সময়ে যদি ধরে রাখতে চান তাহলে বিচ্ছিন্নতা আবশ্যক। বিচ্ছিন্নতা মানে এরকম যে নিজেরাই মাঝে মাঝে আলাদা থাকা শুরু করুন, নিজেরাই। এটা যদি করেন তাহলে আপনাদের সম্পর্ক ঠিক থাকবে। আর আপনারা যদি একসাথে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই আলাদা করে দেওয়া হবে পার্মানেন্টলি। এ কথা মনে রাখবেন। এইটা কিন্তু বিরাট বড় একটা সমাধান। আপনারা আমার কথা বুঝেছেন কিনা? আপনি যেখানে থাকেন সেখানে তো থাকেনই, কিন্তু যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা স্বামী স্ত্রী বা আপনারা পার্টনাররা যারা আছেন তারা একে অন্যের থেকে মাঝে মাঝে ব্যবধান তৈরি করুন, করে সম্পর্ক এগিয়ে নিয়ে যান। কারণ এখানে নির্দেশনাই এমন আছে, যদি আপনি তা না করেন তাহলে কিন্তু বিচ্ছিন্নতা হবে পার্মানেন্টলি। এটি হচ্ছে চরম সত্য। সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে এই বিষয়টা যারা যারা মেনটেন করতে পারবে তারা লাভবান হবে। আর এখানে আমরা প্রথমে স্বাস্থ্য বিষয়ে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে দেখুন এই যে রিসার্চ ওয়ার্ক, স্বাস্থ্য বিষয় বলতে গিয়ে অন্য বিষয়ে চলে গিয়েছিলাম। রিসার্চ ওয়ার্ক এগুলো করতে গেলে কিন্তু লাইফের রিস্ক থাকে। তো এখানে আমরা দেখতে পাই এই মাসে আসলে এই রিস্ক রিলেটেড যে নক্ষত্র, সেখানে মঙ্গলের মতন একটা গ্রহ আছে, পাপ গ্রহ। তো সেই ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক আসলে করা দরকার। আপনারা মাসের একেবারে শুরুর তারিখ থেকে মাসের 15 তারিখ পর্যন্ত, 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই যে কাজ করতে যাবেন, এই কাজ করতে গিয়ে অবশ্যই সাবধানে কাজ করবেন। এই সাবধানতা এই জন্য প্রয়োজন যে এই সময় আপনি নানা রকমের বাধা বিঘ্ন পাবেন, এবং সেই বাধা বিঘ্ন আপনার পার্টনারের দিক থেকে আসতে পারে, আবার হচ্ছে আপনার যে কর্মক্ষেত্র সেখান থেকে আসতে পারে, আবার হচ্ছে আপনি কোনো সহযোগিতা চাইলেন, সেই সহযোগিতার ওখান থেকেও সহযোগিতা না করে শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, অর্থাৎ বিপদে পড়তে পারেন আপনি। এই সময়টাই কিন্তু ওই বিষয়ে সাবধানতা প্রয়োজন। এদিকে আমরা আপনার কর্মঘর, অর্থাৎ আপনি কি কাজ করবেন সেই বিষয় নিয়ে যদি একটু দেখতে পাই, আপনার কর্ম অধিপতি বুধ এ মাসের শুরুতে সপ্তম ঘরে ছিল এবং পরবর্তীতে অষ্টমে থাকছে, এবং তারপরে শেষের দিকে নবমে চলে আসছে। অর্থাৎ সপ্তম অষ্টম নবম এই 3 ঘরে কর্মের অধিপতির যাতায়াত। অর্থাৎ আপনি ব্যবসা, আপনি রিসার্চ ওয়ার্ক এবং ধর্মক্ষেত্র এই সমস্ত কাজে ভালো করবেন। তো ধর্মক্ষেত্র শুধু ধর্ম না, বিদেশ গমনও আছে। অর্থাৎ যারা বিদেশ গমন সংক্রান্ত বিষয়ে, উচ্চ শিক্ষার বিষয়ে এবং বিদেশে গিয়ে রিসার্চ করার উদ্দেশ্যে বা ডিগ্রি নেওয়ার জন্য যারা বিদেশ যেতে চান তারা কিন্তু এখানে অনেক ভালো করছেন। কারণ সপ্তম অষ্টম নবম এই 3টা ঘর এমনই ইঙ্গিত দেয়
যারা বিদেশে যাবে রিসার্চ করার জন্য তারা অবশ্যই ভালো করবে, এটি কিন্তু 100%। আর যারা হচ্ছে দেশে চাকরি করতে চায়, চাকরি বাকরির ক্ষেত্রে আমরা প্রথমে দেখব সরকারি চাকরির যোগটা প্রবল কিনা। এই ক্ষেত্রে মাসের শুরুর যে অংশ, এই ক্ষেত্রে সরকারি চাকরির যোগ প্রবল না, কিন্তু পরবর্তী অংশ অর্থাৎ 15 তারিখের পর থেকে সরকারি চাকরির যোগটা প্রবল হবে। তখন আমরা রবির সাথে কেতুকে পাবো, দৈব ভাগ্য, আপনার যে দৈব ভাগ্য সেটি প্রবল হবে। আপনারা মাসের যে শুরুর ভাগ, এই ভাগের চাইতে বাস্তববাদী ধারার মানুষ যারা, তারা পরবর্তী ভাগে অনেক বেশি লাভবান হবেন। দেখুন, আপনাদের মধ্যে এই সময়ে অনেক বেশি হতাশা, অনেক। সেই হতাশা কাটাতে 15 তারিখের পর থেকে রবির অবস্থান আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। সিংহতে রবি চলে আসবে, এসে আপনার বলবত্তা অনেক বৃদ্ধি করে দেবে। ওই বিষয়ে অবশ্যই আপনি পদক্ষেপ নেবেন, আমি আশা করব। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই মাসে একটা বিষয়ে আপনাদেরকে বেশ কষ্ট সহ্য করতে হবে। সেই কষ্টটা কি? আপনার মনে হবে কেউ যেন আপনাকে বেঁধে ফেলেছে, আটকে রেখেছে, আপনি যেন কোনোভাবেই ভালো করতে পারছেন না, এরকম নানান সমস্যা হতে দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই বিষয়কে ওভারটেক করার জন্য মেডিটেশন করবেন, প্রাণায়াম করবেন। এই সময় কিন্তু আপনার বুক চেপে ধরবে, বুকের মধ্যে ব্যথা করবে, শ্বাস নিতে সমস্যা হবে, ঘুম ভালো হবে না, এরকম নানান সমস্যা হবে। কারণ হচ্ছে আপনি যে একটা অবস্থায় ছিলেন, সেই অবস্থা থেকে ট্রানজিট করতে গিয়ে ট্রানজিশনে আপনার সমস্যা হবে। তো অবশ্যই আপনারা মেডিটেশন করবেন। সেক্ষেত্রে আমি মহাদেবের মেডিটেশন, ধূমাবতীর মেডিটেশনকে সাজেস্ট করব। আপনারা খুব সাবধান, এই বিষয়টা কিন্তু ঘটবে আপনার সাথে। তো দূর আশা, নিরাশা এগুলো দেখা যাবে, বিশেষ করে নিরাশা, অর্থাৎ কোনো ক্ষেত্রেই কোনো কাজই ভালো লাগছে না, কোনো কিছু করে সুখ পাচ্ছেন না, কোনো কাজে ইন্টারেস্ট নাই, দুনিয়ার আলস্য আপনাকে ঘিরে ধরবে এই মাসে। আপনি কোনো কাজ করার জন্য যে একটা মনোবল পাবেন, সেটি পাবেনই না। এই জন্য এই মাসে যদি আপনি রত্ন ধারণ করতে চান, আমি রুবি রত্ন সাজেস্ট করছি আপনাকে। তবে যদি কেউ লাল রং বা গোলাপি রং ব্যবহার করে, সেও ওই গোলাপি রং বা লাল রঙের প্রভাবে একটা স্ট্রেংথ, মানসিক স্ট্রেংথ ভিতরে পাবে, সেটি আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এর সময় আপনার প্রচেষ্টা বল পুরো মাস জুড়ে বেশি থাকবে, প্রচেষ্টা বল। কিন্তু কখন বেশি থাকবে? যখন আপনি আপনার যে ভিতরের যে তেজ, সেটিকে আবিষ্কার করতে পারবেন। এই সময় আপনার মধ্যে যে দ্বৈততা, তার মাত্রা বেড়ে যাবে। ধরুন, আপনার আপনার মধ্যে এনার্জি আছে, প্রচুর এনার্জি আছে। এখন এনার্জি থাকলেও আপনি কাজ পাচ্ছেন না যে কি কাজ করবেন, সেক্ষেত্রে কি হয়? উল্টাপাল্টা কাজ করা পড়ে না বেশি, এই এক প্রবলেম হয়। আরেকটা হচ্ছে আপনার এনার্জিই নাই কিন্তু অনেক কাজ, সেই ক্ষেত্রে মানসিক চাপ কিরকম কাজ করে ভিতরে, ওইটাই জন্য আর একটা অসুস্থতা তৈরি করে দেয়। এই ক্ষেত্রে আমরা তৃতীয় ঘরের রাহুর প্রভাব দেখতে পাই, যেখানে আপনার প্রচেষ্টা বল আপনাকে এনকারেজ করে নানান কিছু করতে হবে, একসাথে অনেক কাজ করতে হবে। আবার সপ্তমের মঙ্গল আপনাকে অস্বস্তি এনে দিচ্ছে, আপনাকে স্থির থাকতে দিচ্ছে না। ওদিকে আহ আপনার যে রাশির অধিপতি বৃহস্পতি, সে আপনাকে তীব্র যন্ত্রণা দিচ্ছে, মৃত্যু যন্ত্রণা, মরে যেতে চান, ভালো লাগে না কিছু। কেতু রবির সাথে থেকে সবকিছুতে অন্ধকার দেখছে, ধোঁয়াশা দেখছে, অর্থাৎ জীবনে বেঁচে থেকে কি হবে, কি লাভ, কি কারণে বেঁচে আছি, কি উদ্দেশ্য, লক্ষ্য কি, কোন দিকে যাব, কি কোথায় থামবো, কোথায় স্বস্তি, কোথায়, এই যে নানান বিষয়ের এক জটিলতা তৈরি হয়েছে। ওই দিকে কর্মঘরে যে শুক্র বসে নিঃস্বস্ত হয়ে আছে, সেইটা আবার নির্দেশ করে কোনো কিছুতেই আপনার কোনো ইন্টারেস্ট নাই। আপনি এই মাসে যত কিছুই পান না কেন, সুখ, শান্তি, সমৃদ্ধি, যত কিছুই পান, কোনো কিছুতেই আপনার কোনো আগ্রহ থাকবে না, কোনো কিছুতেই না। এইটা একটা অদ্ভুত সময় আপনার জন্য। এবং আরেকটা জিনিস দেখবেন, এই যে দ্বাদশপতি সপ্তমে আছে মঙ্গল, যেখানে মঙ্গল থাকলে মানুষের মধ্যে ব্যস্ততা বাড়ে এবং যে কোনো কিছু চাওয়া মাত্রই যেন পেয়ে যান। আমি চাচ্ছি এটা এখনই দরকার, ওয়েটটা আমি করবো না কোনোভাবেই। তা আবার এই মঙ্গল এই আপনার মধ্যে যে ব্যস্ততা, তীব্রতা, ক্ষিপ্রতা এগুলো নিয়ে আসছে, করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তো সেইটা আপনি দাবি করছেন এরকম, অন্যের কাছ থেকে আশা করেন এরকম, আর আপনি নিজে কি করছেন? উল্টো। অর্থাৎ আপনার মধ্যে কল্পনায় আপনি অনেক কিছু করছেন, বাস্তবে আপনার শরীর চলছে না, শরীর নড়তেই চায় না, এই অবস্থা হবে। কারণ কি? কর্মঘরে শুক্র যে ওইখানে নিঃস্বস্ত হয়ে আছে, এই জন্য এই সমস্যা হবে। এইবার দেখেন, আপনার যে চতুর্থ ঘর, চতুর্থ ঘরে শনি আছে, এই শনি বক্রী হয়ে থাকবে এবং হচ্ছে এক্ষেত্রে চতুর্থ ঘর, তো চতুর্থের শনির সাথে এই যে দশমে অবস্থান করা শুক্র, নিঃস্বস্ত হয়ে শুক্র তার দৃষ্টি বিনিময়, তার ফলাফল আপনার মানসিক স্থিতির উপর কেমন পড়বে আমি থাম্বনেইলে লিখেছি।
আলো আধারের খেলায় মত্ত। এখানে আপনার মধ্যে যোগী এবং ভোগী এই দুটো ক্যারেক্টার একসাথে ডেভেলপ করবে। বলে এই মাসটাই, আগস্ট মাসটা ধনুরাশির মূলা নক্ষত্রকে এমন এক এক্সপিরিয়েন্স দিবে যা আপনি এর জাতিকা আপনি নিজে এটা ব্যাখ্যা করতে পারবেন না। আমার কথা শুনে হয়তো পুরো ভিডিওতে আপনারা বিভ্রান্ত হয়েছেন যে আমি গুছিয়ে কিছুই বলতে পারছি না, কোথায় মানে কোন কথা কোথায় কার সাথে কি কানেক্ট করে কিভাবে কি বলছি, আপনারা বিভ্রান্ত আমার এই রাশিফলে। এর চাইতেও বেশি বিভ্রান্তিমূলক মাস হচ্ছে আগস্ট মাস। এখানে কোনো কিছুরই কোনো বাধা ধরা নিয়ম নেই। এখানে আপনারা কোনো কাজেই পূর্ণরূপে যেরকম মন বসাতে পারবেন না, কোনো কাজ নিয়েই সঠিক পরিকল্পনাও করতে পারবেন না। তা উপায় কি? উপায় হচ্ছে প্রথমে যে কাজে আপনি করতে চান আগে মেডিটেশন করবেন, তারপরে আপনি এগোবেন। এইটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায় এই কাজ শুরু করার। যদি আপনি তা না করেন, আপনি নিজে মিলিয়ে নেবেন আগস্ট মাস আপনার জন্য এমন একটা মাস হবে যে মাসে আপনি যেন কিছুই করতে পারেননি, এরকম একটা মাস হবে। আবার এইটা এমন একটা মাস হবে তাদের জন্য যারা মেনে চলবে, তার জন্য একটা ডিপ রিয়েলাইজেশনের মাস এবং সেলফ ডেভেলপমেন্ট এর মাস। অর্থাৎ ধোঁয়াশা, অন্ধকার, তার মধ্যেও পথ চলতে পারার যে মানসিকতা আছে আপনাদের মধ্যে, সেটি কিন্তু আপনারা নিজেরা যদি অর্জন করে নেন তাহলে এগোতে পারেন। একটা কথা মনে রাখবেন, এই মাসে আপনাদের মধ্যে যদিও রাগ বেশি, মঙ্গলের প্রভাবিত রাগ বেশি, আপনারা বিপরীত লিঙ্গের মানুষের উপর রাগ করে বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে মামলা মোকদ্দমায় ফেসে যেতে পারেন, মনে রাখবেন, খুব সম্ভব। এই জন্য আমি আপনাদের পরামর্শ দেবো, আপনারা মাথা ঠান্ডা রাখার জন্য এক্সারসাইজ, প্রাণায়াম, যোগব্যায়াম যা খুশি যা পারেন করেন। যদি এনার্জিলেস ফিল হয় তাহলে লাল রঙের পোশাক ব্যবহার করবেন, নইলে সবুজ রংটাই ভালো। আপনার সবুজ রং, সাদা রং, এই রংগুলোই ভালো। এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান খুব শুভ এমন কিন্তু না, নেগেটিভলি পজিটিভ। অর্থাৎ একটা বিল্ডিং তোলার জন্য যেরকম নিচের দিকে আগে ঘুরতে হয় তারপরে বিল্ডিং উপরে ওঠে, আপনার জীবনটা এই মাসে এরকম। এই জন্য আপনারা ভেবে চিন্তে এই মাসটা পার করবেন, আগস্ট মাস। এখানে আমি সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে বলবো যে এই মাসটা আসলে মূলত ত্যাগের মাস, ভোগের মাস একদমই না। আপনার থাকতে পারে অনেক কিছু, আপনি একটা জিনিস আপনি ভোগ করতে পারবেন না, সব ত্যাগ করে দিবেন বা কোনোভাবে হাত ছাড়া হয়ে যাবে, এরকম প্রবণতা এই মাসে দেখা যায়। আপনারা মিলিয়ে দেখবেন এমনটাই ঘটবে। আমরা এক এক করে এখন 5 মিনিটের মধ্যে পুরো ছকটা একটু সামান্য রিভিউ করে ভিডিও এর শেষ প্রান্তে চলে আসব। স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে যদি দুশ্চিন্তা না করেন ভালো থাকবেন। সেই ক্ষেত্রে যদি শ্বাস সংক্রান্ত বিষয় অর্থাৎ আত্মা, আমাদের যে আত্মার যে জ্যোতি, সেইটাকে যদি ডেভেলপ করতে পারেন, কেতু যেহেতু রবির সংস্পর্শে থাকবে, অতএব যদি বুদ্ধিকে উজ্জীবিত রাখতে পারেন এবং আত্মাকে উজ্জীবিত রাখতে পারেন, অর্থাৎ আপনি যদি জ্ঞানমূলক কোনো ভিডিও বা কোনো মন্ত্র বা নলেজ যাই পারেন, যে কোনো কিছু যদি আয়ত্তে রাখতে পারেন বা তার সংস্পর্শে থাকেন বা ওইরকম জ্ঞানী ওরকম মানুষের সংস্পর্শে থাকেন, আপনি সুস্থ থাকবেন। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা যদি শান্ত থাকতে জানে বা কোনো পদ্ধতি অবলম্বন করে, তাহলে তারা এই সময়ে বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাবে। প্রাপ্তি যোগের কথা বলবো, আপনার প্রাপ্তি যোগটা অত্যন্ত শুভ, দৈব ভাগ্য ভালো। এমন কোনো ঘটনার মাধ্যমে আপনি অর্থ প্রাপ্ত করতে পারেন যা আপনি নিজেও ভাবেননি। এই সময়ে অন্যের বা মৃত ব্যক্তি বা কোনো রিসার্চ ওয়ার্ক বা এমন কোনো কাজ যে কাজটা আসলে অন্যের প্রাণ রক্ষা করতে পারে বা কোনো যন্ত্রাংশ মেরামত, অর্থাৎ যে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে বা যে জিনিস নিয়ে কেউ খেয়াল করে না, সেরকম কোনো বিষয় থেকে আপনি অর্থ রোজগার করতে পারবেন এই সময়ে। আপনার প্রচেষ্টা বল ভালো থাকলেও আপনি নানান দিকে নানামুখী হওয়ার কারণে সমস্যা হবে। সবসময় একমুখী হয়ে কাজ করবেন, তাহলেই ভালো করবেন। কেতু আছে সিংহের ঘরে, সিংহ একমুখী, কিন্তু প্রচেষ্টার ক্ষেত্রে আপনার নানান দিক থেকে সুযোগ এসে আপনাকে বিভ্রান্ত করবে, এনার্জি লস হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটা বিষয় টার্গেট করে এগুলো অবশ্যই সফল হবেন। আর শনির চতুর্থ অবস্থান মানসিক কষ্ট দেবে তীব্রভাবে, শনির দৃষ্টিও আছে ধনুতে, বোঝাই যায় যে প্রচুর কষ্ট আপনি এখানে পাবেন, মানসিক কষ্ট। কিন্তু মনে রাখবেন এটি আপনাকে পিউরিফাই করবে, রেকটিফাই করবে। আপনার মধ্যে এই সময়ে অসাধু প্রবৃত্তি, অসৎ প্রবৃত্তি এগুলোও আসবে, আপনার মধ্যে তামসিকতা আসবে, আপনার মধ্যে হতাশা চলে আসবে। সেগুলো থেকে রক্ষা করার জন্য প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, পশু পাখি এদের সংস্পর্শে যাবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাচ্ছে। মেডিটেশনটা তো আসলে দরকার, আপনার মতো জাতক জাতিকাদের জন্য তো খুব দরকার। এদিকে আমরা আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে দেখতে পাই ব্যস্ততা, নানামুখিতা, অ্যাগ্রেসিভনেস, এগুলো দেখতে পাবো। আবার প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে, বিবাহ নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়।
তো সেটি আপনাকে যথেষ্ট ভোগান্তিতে ফেলবে। অতএব সেখানে নিস্পৃহ থাকাই বুদ্ধিমানের কাজ হবে। সংগ্রাম সংঘর্ষের ক্ষেত্রে আপনি ভালো করবেন, কিন্তু সেখানে মনে রাখবেন এক্সপেকটেশন না রেখে গিয়ে যাওয়াই এই ক্ষেত্রে বেস্ট হবে। কারণ এখানকার রাশির অধিপতি হচ্ছে ষষ্ঠের অধিপতি শুক্র, সে আপনার কর্মঘরে নিঃস্ব অবস্থান করছে। এটি আপনাকে ক্ষেমকারক তারাই ফল দেবে, অর্থাৎ লেগে থাকা। লেগে থাকলে আপনি এখান থেকে সুখ সমৃদ্ধি শান্তি সব পাবেন, কিন্তু তার প্রতি আপনার আগ্রহ থাকবে না। এরকম প্রবণতাযুক্ত মানুষ আপনি, তার কারণে এমনটাই পাবেন ফল এইভাবে। সংসার জীবনে বড় ধরনের ট্র্যাজেডি আছে, ভেঙে যাবে সংসার, এই বিষয়টাই মানে প্রবল। তো সেক্ষেত্রে আপনারা নিজেদের বুদ্ধি বলে সেভ করবেন সংসারকে, যেটি আমি আগে পরামর্শ দিয়েছি ভিডিও শুরুর দিকে। আর এই সময়ে বিপদ আপদ আসবে, স্বাস্থ্যহানি, মানসিক যন্ত্রণা, এগুলো আপনি পাবেন, কিন্তু মারা পড়ে যাবেন না, এই বিষয়টা আবার নেই। তো মেডিটেশন প্রাণায়াম করেন, আধ্যাত্মিক জ্ঞান নেন, রিয়েলাইজেশনটা বাড়ান, এটাই মূলত এখন এই সময়ের নির্দেশনা। আর ধর্মক্ষেত্র, সেখানে যেতে পারেন, মন্দির দর্শন বা ধর্মীয় কোনো শিক্ষা নেওয়া বা সেই রিয়েলাইজেশনটা নিতে পারেন, এটা আপনাকে উচ্চতর মার্গ দর্শন করাবে। আর শুক্র নিঃস্ব এখানে আছে যেহেতু, কোনো কিছুর প্রতি আগেই বলেছি ভোগ বিলাসের প্রতি আগ্রহ কমে যাবে, কিন্তু আবার একই সাথে মাঝে মাঝে হঠাৎ করেই তামসিক ভাবনা চিন্তা আপনার মধ্যে চলে আসবে, যে কোনো কিছু ভোগ করার প্রবল ইচ্ছা হবে, কিন্তু যতক্ষণে তা আসবে ততক্ষণে তা আর ভোগ করতে ইচ্ছা করবে না। অর্থাৎ চাচ্ছেন এখনই, মঙ্গলের তাড়না এখনই দরকার। ধরুন আপনার এই মুহূর্তেই ফিজিক্যাল রিলেশনের ইচ্ছা জেগেছে, এখনই জেগেছে, কিন্তু আপনি তা পেতে পেতে দেরি হয়ে গেল আপনার, কিন্তু যখন তা পেলেন তখন আর আপনার আগ্রহ নেই। সেটি খাবার হতে পারে, সেটি টাকা পয়সা অর্থ যোগ হতে পারে, সেটি কোনো শরীর হতে পারে, নানান কিছু হতে পারে, কিন্তু যখন আপনি চাইবেন তখন আপনি তা পাবেন না, যখন আপনি পাবেন তখন আর তা দরকার হবে না। এরকম পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন। এই সময় আমরা অর্থ যোগটা প্রবল দেখি, কিন্তু সেই অর্থ আমরা আসলে খরচ করে ফেলবো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিবেন, তার শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না, সেই ক্ষেত্রে চিকিৎসার জন্য যথেষ্ট ব্যয় হতে পারে। কিন্তু এখানে আমরা ওয়াইফ বা পার্টনার, তার জন্যও যথেষ্ট খরচ করতে দেখব, এবং এখানে তাকে হসপিটালাইজড করতে হতে পারে, বা তার কোনো শখ পূরণ করতে হতে পারে, ভ্রমণ সংক্রান্ত বিষয় তার জন্য খরচ হতে পারে। এছাড়াও এই সময় আমরা ঝগড়া বিবাদ বা মামলা মোকদ্দমার বিষয়টা মেটাতে গিয়েও যথেষ্ট খরচ করে ফেলতে পারি। সন্তান নেওয়ার জন্য এই সময়টা শুভ মনে করছি না, তবে যদি নেন কেউ, পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে এই সময়ে। যদি কারো আগ্রহ থাকে সন্তান নিতে পারেন, তবে আসলে এই সময়টা সন্তান গ্রহণের জন্য আমি উপযুক্ত মনে করি না। তারপরও কারণ সন্তান যখন জন্ম নেবে তখন হয়তো শনি গ্রহটা নিঃস্ব হয়ে যাবে, এই জন্যই আর কি আমি সাপোর্ট করি না। ঠিক আছে, আমি যথেষ্ট আলোচনা করলাম ধনুরাশির মূলা নক্ষত্র নিয়ে। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে আমি আপনাদেরকে বেসিক ভিডিও দেবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।